সেনাবাহিনীর সাথে আমরা সমন্বয় এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে আনসার সদস্যরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করে যাচ্ছে। আপনারা সবাই জানেন আজকে যে আমরা যে মাধবদী থানার সামনে দাঁড়িয়েছি, যেখানে যে একটা হাইওয়ে আছে, এটি ঢাকা সিলেট হাইওয়ে। এটা কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পাইপলাইন। বিশেষ করে সিলেট অঞ্চলের সাথে ঢাকার সাথে যে যোগাযোগ রক্ষার জন্য এই হাইওয়েটা কাজ করে যাচ্ছে। এখানে যদি কোনো লুটতারাজ, রাহাজানি, ছিনতাই এগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে ঢাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমাদের আনসার সদস্যরা মাধবদী থানা এখানে দিনরাত 24 ঘন্টা অবস্থান করে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। একই সাথে আমাদের যারা আনসার বিডিপির সদস্য আছে তারা বিভিন্ন পয়েন্টে, নরসিংদী জেলার 24টা পয়েন্টে এই হাইওয়েটা ক্লিয়ার করার জন্য তারা কিন্তু শিফট ওয়াইজ নিয়মিতভাবে একদম পুলিশের মতো, ট্রাফিক পুলিশের মতো কিন্তু তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, আমি ভিজিটে বের হয়েছিলাম আমাদের আনসার সদস্যদের কার্যক্রম দেখার জন্য। সেখানে দেখলাম আমাদের ভেলানগর যে মোড়টা আছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মোড়। এখানে কিন্তু অনেক গাড়ি জমা হয় এবং এটার পাশে কিন্তু ডিসি অফিস। সেখানে আমি যাওয়ার সময় দেখলাম যে অনেক গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে। সাথে সাথে আমার আনসার বিডিপি সদস্যদেরকে তাদেরকে নির্দেশনা দিলাম এবং অফিসারকে বললাম, ওখানে একজন অফিসার আছেন লতিফা, তাকে বলার সাথে সাথে কিন্তু তারা রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন কিন্তু যানজট কমে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি। তারাও কিন্তু আমাদের সাথে এই যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষা আমাদেরকে সহযোগিতা করতেছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে তারাও কিন্তু আমাদের সাথে এই আইন শৃঙ্খলা রক্ষায় প্লাস আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সাথে কাজ করছে। রেড প্রিসিক্টের 30 জন সদস্য আমাদের আনসার বাহিনীকে সহযোগিতা করছে, তারাও কিন্তু আমাদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা আজকে ডিসি অফিসে মিটিং করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলার পর তাদের অনুযোগগুলো শুনেছি, তাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি যে আপনারা যে কোনো প্রয়োজনে আনসার সদস্যদের সাহায্য চাইতে পারেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আরেকটা বিষয় নিঃসন্দেহে জানেন, গতকাল রাত্রে মা ও শিশু হাসপাতাল যেটা আছে নরসিংদী, সেখানে কিন্তু একজন ব্যক্তি ছুরি নিয়ে সেখানে রোগী এবং ডাক্তারদের উপর হামলা করে। পরবর্তীতে তাকে কিন্তু ওখানে যারা আনসার সদস্য ছিল তারা কিন্তু তাকে আটক করে এবং ডাক্তার পরবর্তীতে বুঝতে পারে তিনি মানসিক ভারসাম্যহীন এবং তাকে কিন্তু আজকে আমরা ঢাকা মেডিকেলে তাকে ডাক্তাররা রেফার করছে। আমাদের আনসার সদস্যদের মাধ্যমে তাকে কিন্তু সেখানে প্রেরণ করা হয়েছে এবং এই সংক্রান্ত কিন্তু আমরা একটা অভিযোগ আমরা লিপিবদ্ধ করে রেখেছি, যা আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়েছে। আপনারা জানবেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় এখন কিন্তু যে পুলিশ সদস্যরা যে সহযোগিতা করতো তারা যেহেতু এখন নাই, সেই জন্য কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু এই আমাদের আদালত প্রাঙ্গণেও দায়িত্ব পালন করছে। আমাদের নরসিংদী যে জেলা জজ কোর্ট আছে সেখানে আমাদের সদস্যরা মোতায়েন আছে। প্রতিটা আদালতের যে কক্ষ আছে সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। আমাদের কোর্ট ইন্সপেক্টর হিসেবে আমাদের একজন অফিসার আছেন, তিনি দায়িত্ব পালন করতেছেন। গতকাল কিন্তু হিউজ পরিমাণ বিভিন্ন মামলার যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং এই জামিন কার্যক্রম থেকে শুরু করে আদালত বিচারিক কার্যক্রমে যত ধরনের পুলিশের সহায়তা দরকার ছিল সেগুলো কিন্তু আমাদের এই আনসার বাহিনীর সদস্যরা দিচ্ছে। ফলে নরসিংদীতে এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার একটা পরিস্থিতি উদ্ভব হয়েছিল সেটি কিন্তু ধীরে ধীরে এখন কমে আসছে। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, লুটতরাজ এগুলোর খবর পাচ্ছি আমাদের বিভিন্নের মাধ্যমে। আমরা কিন্তু আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় আমরা কিন্তু একটা নিরাপত্তা কমিটি আমরা গঠন করতে যাচ্ছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।